রাধে রাধে। ভগবান ভক্তের মনোবাঞ্ছা কল্পতরু। ভক্তের মনে ভগবানের জন্য কোনো ইচ্ছে জাগলে সেই ইচ্ছে ভগবান পূরণ না করে থাকতেই পারেন না। আর তারই উদাহরণস্বরূপ আজকের এই কাহিনীটি, যেটা আমি আপনাদের এই মুহূর্তে বর্ণনা করতে চলেছি। তো খুব সুন্দর কাহিনীর প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন, তাহলে এই সুন্দর লীলারস আস্বাদন করতে পারবেন। ময়নাডাল ধামের গৌর সুন্দরের কথা, যে ধাম আমি এর আগে আপনাদের ভিডিওতে দর্শন করিয়েছি, এবং গৌর সুন্দরে অপূর্ব অপূর্ব লীলা কাহিনীও আপনাদের আমি শ্রবণ করিয়েছি। আজকেও এই গৌর সুন্দরেরই একটি সুন্দর অপূর্ব লীলা কাহিনী আপনাদের সামনে তুলে ধরছি। সকলেই জানেন, আপনারা যারা আমার চ্যানেলে যুক্ত আছেন, আগে থেকে আমার সকল ভিডিও দেখেছেন, তারা জানবেন নিশ্চয়ই যে গৌর সুন্দর কত কি তার ভক্তের সঙ্গে লীলা করে থাকেন। আর তিনি নিজেই তার ইচ্ছেই তার ভক্তের হাত ধরে ময়নাডাল গ্রামে উপস্থিত হয়েছেন, এবং তার বিগ্রহ মূর্তি সেখানে প্রতিষ্ঠিত হয়েছে, এবং প্রত্যহ তার সেবা পূজা হয়। তো তার যে যে ভক্ত তাকে প্রতিষ্ঠা করেছেন, তার বংশধরেরাই তার সেবা দিয়ে আসছেন, এবং এইভাবেই সেবা দিতে দিতে একটা সময়ে দেখা গেল যে এই ময়নাডাল গ্রাম থেকেই কিছু দূর গিয়ে একটি ভবানীগঞ্জ নামে গ্রাম আছে। আশেপাশের সকল গ্রামের সকলেই জানে যে গৌর সুন্দর কতটা জাগ্রত। গৌর সুন্দরের কাছে মনে মনে কিছু প্রার্থনা করলে গৌর সুন্দর সেই প্রার্থনায় অবশ্যই সাড়া দেয়। আর তার জন্যই সেই গ্রামের একটি চাষি তার মাঠে সবজি, বিভিন্ন কলাই চাষ করত, কিন্তু তার ফসল ফলতো না। তাই সে ভারাক্রান্ত হয়ে শেষ পর্যন্ত গৌর সুন্দরেরই স্মরণে এসে প্রার্থনা করল যে, হে প্রভু, তুমি কৃপা করো, আমার মাঠে ফসল ফলিয়ে দাও, না হলে আমি দিন যাপন করব কি করে। তো এইভাবে মাঠে সে বছর কলাই চাষ করেছিল, এবং সে বলেছিল এই মুসুরি কলাই চাষ করার সময় সে গৌর সুন্দরকে বলেছিল যে, হে প্রভু, তোমার দয়ায় যদি এবছর এই মুসুরি কলাই খুব সুন্দরভাবে ফলে যায়, তাহলে আমি সেই মুসুরি কলাই সর্বপ্রথমে তোমার মন্দিরে তোমার সেবার জন্য দিয়ে আসব, নিবেদন করে তারপরে সেখানে ভক্ত বৈষ্ণবদের সেবা হবে, তারপরে আমি সেই মুসুরি কলাই বিক্রি করব। তো এরকমই তার ইচ্ছে ছিল। সে জানতো না যে মুসুরির ডাল আমিষ, গৌর সুন্দরকে তা নিবেদন করা যায় না বা তার সেবায় লাগে না, এবং তার ভক্ত বৈষ্ণবদের সেবায়ও এই মুসুরির ডাল চলে না। তো সে জানতো না, কিন্তু সে মনে মনে মানত করেছিল। আর ঠিক গৌর সুন্দরের কৃপায় তার খুব সুন্দরভাবে দিন গুনতে গুনতে একটা সময়ে দেখা গেল যে অনেক মুসুরি কলাই তার ফলে গেল। আর সে তো ভীষণভাবে আনন্দিত হলো। আনন্দে উৎফুল্ল হয়ে সে প্রথম মুসুরি কলাই নিয়ে মন্দির প্রাঙ্গণে এসে উপস্থিত হলো, এবং এই ময়নাডাল ধামে মন্দিরে গৌর সুন্দরের সেবায়িত ব্রজবল্লভ মিত্র ঠাকুর তখন ছিলেন। তখন তাকে গিয়ে সে বলল যে, ঠাকুর, আমি প্রভুর জন্য মুসুরি কলাই নিয়ে এসেছি, আমার মাঠের প্রথম ফসল, যা আমার প্রভুর কৃপায় হয়েছে। আমি মানত করেছিলাম যে আমার যেন এবছর প্রচুর ফসল ফলে, আর তা যেন আমি প্রথমেই তোমায় গিয়ে দিয়ে আসতে পারি, তাই আমি নিয়ে এসেছি। এটি প্রভুর ভোগে অবশ্যই আপনারা ব্যবহার করবেন। তো ব্রজবল্লভ মিত্র ঠাকুর প্রথমে তো একটু আশ্চর্য হলো। তারপরে তিনি বললেন যে, তুমি কি জানো না যে আমাদের ঠাকুরের এই মুসুরির ডাল ভোগ দেওয়া হয় না, এটা আমিষ, আর এই ডাল কোনো ভক্ত বৈষ্ণবের সেবাতেও লাগবে না, তো তুমি এই ডাল ফেরত নিয়ে যাও। কিন্তু তখন সে চাষি প্রচণ্ডভাবে দুঃখিত হলো, মন খারাপ হয়ে গেল যে ঠাকুর এই ভোগ গ্রহণ করে না, আমাদের গৌর সুন্দর এই ভোগ গ্রহণ করে না,
এই মুসুরির ডাল তাকে দেওয়া যায় না, তাহলে আমি কি করব? আমি তো তার নামেই নিয়ে এসেছি, আর তার কৃপাতেই আমার এই ফসল ফলেছে। তো আমি এটা তো আমি ওনার জন্যই নিয়ে এসেছিলাম, তো আমি আর বাড়ি ফেরত নিয়ে যাব না। ঠাকুরমশাইয়ের ঘরে রেখে সে ভাবলো যে এখানে ভোগ প্রসাদ নিয়ে তারপর সে বাড়ি ফিরবে। এরপর দেখা গেল সেই সময়ে চলছিল ব্রজবল্লভ মিত্র ঠাকুরের 2 সন্তান ছিল, 2টি ছেলে। তো এক ছেলে সে সময় শরীর খারাপ করেছিল, ভীষণ অসুস্থ ছিল, এবং কবিরাজ মশাই সে সময় চিকিৎসার জন্য বাড়িতে এসেছিলেন। আর তখন কবিরাজ মশাই তার চিকিৎসার জন্য তাকে এমন একটি ঔষধ সেবনের জন্য বলেছিলেন তার স্ত্রীকে, ব্রজবল্লভ মিত্র ঠাকুরের স্ত্রীকে, অর্থাৎ গৌরসুন্দরের যে সেবাই, তার স্ত্রীকে, তার পুত্রের জন্য বলেছিলেন কবিরাজ মশাই যে তাকে হেলেঞ্চার শাক সেদ্ধ করে মুসুরি কলাইয়ের সাথে তাকে খেতে হবে। তো এই খাদ্য খেলে তার শরীর অনেক আগের থেকে সুস্থ হয়ে উঠবে। তো তার স্ত্রী, ব্রজবল্লভ মিত্র ঠাকুরের স্ত্রী কী করলেন? সেই মুসুরি কলাই নিয়ে সেদ্ধ করে হেলেঞ্চার শাকের সঙ্গে খুব সুন্দর করে রান্না করলেন। রান্না করার পর সেই রান্না খাবারটি যতক্ষণ না গৌরসুন্দরকে তারা নিবেদন করতো ততক্ষণ পর্যন্ত তারা নিজেরা গ্রহণ করতো না। তো সেই রান্না করা খাবার তিনি নিয়ে গেলেন গৌরসুন্দরের কাছে মন্দিরে, এবং মন্দিরে গিয়ে তিনি ভাবলেন এই খাবার তো ভগবানকে নিবেদন করতে পারবো না, কিন্তু তবুও আমি এই খাবার মন্দিরের এক কোণে রেখে আমি আমার ছেলে সুস্থ কামনা করি ভগবানের কাছে, যেন প্রভু আমার ছেলেকে সুস্থ করে দেয়। এই বলে সেই পাত্রটি, এই মুসুরি ডালের যে পাত্রটি, সেটি সেখানে মন্দিরের এক কোণে রেখে গৌরসুন্দরের কাছে প্রার্থনা করলেন যে হে প্রভু, তুমি আমার ছেলেকে তাড়াতাড়ি সুস্থ করে দাও, ভালো করে দাও, আর তুমি আমার ছেলেকে ভালো করে দেখো। এই কথা বলে সেখানেই সেই পাত্রটি রেখে ব্রজবল্লভ মিত্র ঠাকুরের স্ত্রী চলে এসেছিলেন। অন্যদিকে পূজারী ঠিক সেই সময়ে গৌরসুন্দরের ভোগ নিবেদনের জন্য সকল ভোগ্য দ্রব্য সাজিয়ে টাজিয়ে থালায় করে নিয়ে গিয়ে ভগবানকে নিবেদন করেছেন। আর তারপরে দরজা বন্ধ করে, মন্দিরের দরজা বন্ধ করে বাইরে এসে ঠাকুরের জপ করছেন। জপ করার পর আবার যখন দরজা খুলেছেন, খোলার পর পূজারী ঠাকুর গিয়ে দেখছেন যে সে থালার ওপরে মুসুরি কলাইয়ের ডালের সেই বাটিটা সেখানে চলে এসেছে। কি করে এলো তিনি তো বুঝতে পারলেন না, তিনি আশ্চর্য হয়ে গেলেন। তারপর তিনি গেলেন সোজা সেই ঠাকুরের অর্থাৎ গৌরসুন্দরের সেবাই ব্রজবল্লভ মিত্র ঠাকুরের কাছে গিয়ে বললেন যে আমি তো বুঝতে পারছি না, আশ্চর্যের মতো এই থালার মধ্যে ঠাকুরের ভগবানের এই ভোগ প্রসাদের মধ্যে কিভাবে এই মুসুরি ডালের বাটি চলে এলো। আমি যখন ভোগ নিবেদন করেছিলাম তখন ছিল না, কিন্তু তারপরে যখন আমি দরজা খুললাম আর ভগবানের ভোগ যখন আমি তুলে নিতে যাচ্ছি তখন দেখছি সেখানে এই মুসুরি কলাইয়ের পাত্র চলে এসেছে। তখন ব্রজবল্লভ মিত্র ঠাকুর বলছেন যে কিভাবে এসেছে তা তো বুঝতে পারছি না, কিন্তু এই ভোগ ভগবান তো গ্রহণ করেন না, তো ভগবানকে তুমি যখন নিবেদন করে দেওয়ার পর এই রকম দৃশ্য দেখেছো, তো এই ভোগ ফেলে দিয়ে আবার নতুন করে ভগবানের জন্য ভোগ আমরা তৈরি করি, আবার নিবেদন করব, নতুন করে তৈরি করব। সেই সময় ব্রজবল্লভ মিত্র ঠাকুরের স্ত্রী এসে বললেন যে আমি নিজে হাতে এই ভোগটির রন্ধন করেছি, অর্থাৎ আমি এই যে মুসুরি কলাইয়ের যে পাত্রটি এখানে দেখতে পাচ্ছ তোমরা, তা আমি নিজে হাতে রন্ধন করেছিলাম, আমার ছেলেকে খাওয়াবো বলে কবিরাজ মশাই এরকমটাই আদেশ করেছিলেন। কিন্তু ভগবানকে নিবেদন না করে কি করে খাওয়াই, তাই আমি নিবেদন করে মন্দিরের এক কোণে রেখে দিয়েছিলাম, কিন্তু সেই পাত্র গিয়ে কিভাবে ভগবানের ভোগের থালার ওপরে উঠলো সেটা আমি বুঝতে পারছি না, আশ্চর্য হয়ে যাচ্ছি। নিশ্চয়ই এটা গৌরসুন্দরেরই ইচ্ছে, না হলে কে মন্দিরের দরজা বন্ধ হয়ে যাওয়ার পর সেই মন্দিরের গর্ভগৃহে কেউ ছিল না, আর এক কোণে পড়েছিল সেই মুসুরি কলাইয়ের পাত্র, কিভাবে সেখানে চলে গেল? এটা একটা আশ্চর্য বিষয়, এটা ভগবানের ইচ্ছে ছাড়া কখনোই সম্ভব নয়। এবং সেই পাত্র এক কোণ থেকে গিয়ে সেই ভগবানের ভোগের থালার উপরে উঠে গেছে একেবারে। তো নিশ্চয়ই ভগবানের তার ভক্তকে দেখে নিজেও ব্যথিত হয়েছিলেন, যে ভক্তের দুঃখ তিনি সহ্য করতে পারেনি। অর্থাৎ যে চাষি ভগবানকে অর্থাৎ গৌরসুন্দরকে মনে প্রাণে ভক্তি ভরে এই মুসুরি কলাই দিতে এসেছিল, সে তো জানতো না, সে তো নিষ্পাপভাবে দিতে এসেছিল, ভক্তি ভরে দিতে এসেছিল,
প্রেমের সঙ্গে দিতে এসেছিল, ভালোবাসার সঙ্গে দিতে এসেছিল। কিন্তু ভগবান মুসুরির ডাল না খেলেও, আমিষ দ্রব্য গ্রহণ না করলেও ভক্তের জন্য তা গ্রহণ করে ফেলেন কখনো কখনো। তা তিনি বুঝিয়ে দিলেন, কারণ তার আগে ভক্ত, তারপরে সব নিয়ম কানুন। তাই ভক্তের দেওয়া সে মুসুরি কলাই তিনি গ্রহণ করেছিলেন। এটা তারা সকলেই বুঝতে পারল। মন্দিরে যারা যারা ছিল দাঁড়িয়ে, সকলে, পূজারী থেকে শুরু করে ব্রজবল্লভ মিত্র এবং তার স্ত্রী, তার সন্তান, সকলেই বুঝতে পারল যে এ কাজ আর কারণ নয়, গৌরসুন্দর স্বয়ং এই মুসুরি কলাইয়ের পাত্র নিজে নিয়ে নিজেই এই ভোগ গ্রহণ করেছেন, নিজ হস্তে তিনি খেয়েছেন। না হলে কী করে এই আশ্চর্য ঘটনা ঘটবে? আর তারাও ভাবলো যে সে চাষি, দুঃখ পেয়েছিল মনে, তাই চাষিকে দুঃখ দিতে পারবে না বলে ভগবান গ্রহণ করেছে। তাই এরপর থেকে প্রতি বছর তারা একটা নিয়ম করলো যে দোল পূর্ণিমার দিন তাদের মন্দিরে অবশ্যই এই মুসুরি কলাই অর্থাৎ মুসুরির ডালের একটি ভোগ এর সাথে যুক্ত থাকবে। সারা বছর এই খাদ্যটা না দেওয়া হলেও, অর্থাৎ এই মুসুরির ডাল সারা বছর নিষিদ্ধ থাকে, তালিকায় না থাকলেও বছরের একটা দিন অর্থাৎ দোল পূর্ণিমার দিনে ময়নাডাল ধামে গৌরসুন্দরের পূজায়, অর্থাৎ সেই দিন কিন্তু আম মুসুরি ডাল ভোগ ভগবানকে নিবেদন করা হয়, সাথে হেলেঞ্চার শাক। তো এইভাবেই ভগবান ভক্তের মনে দুঃখ না দিয়ে তার ইচ্ছেকে বড় করে দেখেন, ভক্তকেও তিনি মাথায় করে রাখেন। আজকের ভিডিওটা কেমন লাগলো, কাহিনীটা যদি সত্যিই ভালো লাগে থাকে তো অবশ্যই আপনারা আমাকে জানাবেন। রাধে রাধে, হরে কৃষ্ণ।